আসসালামু আলাইকুম। আমি রান্না কাজে চলে আসলাম। ছোটোখাটো একটা ভিডিও, যাতে ঝামেলা হয় রান্না করতে, ছোটোখাটো একটা ভিডিও করে নিয়ে আসলাম। আমি এখন আজকে রান্না করব শুকশুকা। এটা সৌদি আরবের রান্না, শুকশুকা। আমি তেল দিয়ে দিচ্ছি। আমি 3টা টমেটো দিয়ে 2টা ডিম দিয়ে রান্না করব। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মরিচ কুচি, দেখুন। নাড়তে থাকবো। বিয়ার্স, আমার পেঁয়াজটা এরকম হয়েছে কালার। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দেখুন, এবার আজকে আমার দিয়ে একটু কমে দিই, অল্প আছে রান্না করতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আমি আরেকটা টিপস আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখুন, আমার আটাটা পাতলা হয়ে গিয়েছিল, কিন্তু আটাটা এখন শক্ত হয়েছে। পাতলা হয়ে গিয়েছিল, আটাটা গুলেছিলাম, তো আটাটা এমন পর্যায়ে হয়েছিল যাতে শুকনো সুজি দিতে পারতেছিলাম না। সুজি দিলে আটার রুটিটা শক্ত হয়ে যাবে। তাই আমি সয়াবিন তেল অ্যাড করে আমি মাখছি। আটাটা এখন শক্ত হয়েছে। দেখুন, আনালে আটাটা অনেক নরম হয়েছিল, সুন্দর হয়েছে। আপনারা যদি ভুল করে তো পানি টানি বেশি হয়ে যায়, আটাটার সাথে মিক্স করবেন সয়াবিন তেল। তো সয়াবিন তেল মিক্স করলে আটাটা শক্ত হয়ে যাবে। পেঁয়াজ আমার দেখুন রান্নাটা হয়েছে। তো আমি ফ্রাই প্যানে রান্না করতে ভালো লাগে না, আমাকে ভালো লাগে পাতিলে রান্না করতে, যেহেতু আমরা বাঙালি নিয়ে বিদেশি ফ্রাই প্যানগুলো ভালো লাগে না। তো এখন আমি এখানে অ্যাড করে দিব 2টো ডিম। আমি ভেঙে নিয়েছি, ডিম 2টো অ্যাড করে দিব। যেহেতু এখন চুলার জালটা কমিয়ে দিয়েছি, এখন বাড়িয়ে দিব। এখন হয়েছে, এখন এটা নাড়া দিব। নাড়তে নাড়তে আমি দিয়ে দেবো আমি এখন রান্নাটা কেমন হয়েছে দেখুন। আমি এটার সাথে এখন অল্প পরিমাণ ধনেপাতা অ্যাড করবো। ধন্যবাদ অ্যাড করছি। দেখুন, এটা আমার হাজব্যান্ড আমাকে সৌদি আরবের রান্না শিখিয়েছিল, আমি রান্নাটা শিখে রাখছি। সকালের নাস্তার জন্য পরিবেশন করা হলো এটা। সকালে রুটিতে খাবো, কেউ পরোটাটা খেতে পারেন, টিফিন বলতে সেটা যে যা পারেন খেতে পারেন। এটা অন্যরকম স্বাদের জিনিস, অনেক সুস্বাদু। এটা বেশিরভাগ বেসালাদের জন্য এভাবে তৈরি রান্না করে খান। এটা হয়ে গেছে, এখন নামিয়ে করব। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আমি যাতে ভিডিওটা এগিয়ে নিতে যাই, পারতেছি না, তাও আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।
আসসালামু আলাইকুম।